না জীব গোস্বামী পাদের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল ছোট্ট দুঃখী। বলল জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে বাবা তুমি, এমন করে আমার চরণে প্রণাম জয়ধ্বনি দিলে? বলল আমি 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 হলাম দুঃখী কৃষ্ণ দাস। তা বাবা তুমি আমার কাছে কি চাও? আমি আপনার চরণে এসেছি, আমার গুরুদেব বলে দিয়েছেন আপনি আমাকে পারবেন কৃষ্ণ সেবা শিখিয়ে দিতে। তোমার গুরুদেব, তোমার গুরুদেব তার নাম কি? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য। বললো হৃদয় চৈতন্য, ওরে বাবা এই কে আছিস, দুঃখীর জন্য ভালো করে একটা আসন পেতে দিয়ে প্রসাদ এনে দে। তাড়াহুড়ো যখন করছে দেখে দুঃখী বলল আচ্ছা প্রভু, আপনি আমার গুরুদেবের নাম শুনে অমন করে চমকে উঠে বলছেন কেন? বলে আরে বাবা কেন বলছি জানো, তোমার গুরুদেবের নাম আসলে হৃদয় আনন্দ ছিল। হৃদয় চৈতন্য কেন হয়েছিল জানো? বলে না তো। তোমার গুরুদেবের নাম হৃদয় আনন্দ কেন হলো তবে শোনো। আসলে তোমার গুরুদেবের যিনি গুরুদেব ওনার নাম হলো গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাসকে না দাপরে যিনি সুবল সখা ছিলেন তিনি গৌরীদাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই গৌরীদাস পণ্ডিত একদিনকে তিথির মধ্যে ফিরে আসতে না পারে। তিথির মধ্যে কি ওমা, প্রত্যেকের দেখবেন আশ্রমের একটা নিয়ম আছে, বছরে একবার করে বাৎসরিক অনুষ্ঠান হয় আশ্রমে, হয় না? ঠিক তদরূপ ছিল সেই নিয়ম, কিন্তু এই তিথির মধ্যে তিনি আসতে পারেননি বলে হৃদয় আনন্দ তিথির সম্মান রাখতে শুরু করেছিলেন বিরাট বড় উৎসব। আর সেই উৎসবের মধ্যে গুরুদেব ফিরে এসে যখন দেখলেন অমনি তার রাগ হলো, ক্রুদ্ধ হয়ে বলল হৃদয় আনন্দ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অনুমতি ছাড়া শুরু করেছো যজ্ঞ। হ্যাঁ, তার মানে তুমি নিজেকে কি গুরু বলে জাহির করতে চাইছো, তুমি গুরু সাজতে চাইছো? বলল না না গুরুদেব না, আসলে তা নয়, তিথি তো চলে যাচ্ছে তাই আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, আপনি শুনুন। বলে তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই বলে ক্রুদ্ধ হয়ে একটা লাঠি নিয়ে যেই মারতে গেল হৃদয় আনন্দকে, অমনি কি দেখলো জানেন? যেই না মারতে গেল অমনি চেয়ে দেখলো, দেখেনি তাই গৌর নাচিতেছে, তাই গৌর নাচিতেছে, তাই গৌর নাচিতেছে, তাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে, তাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে, তাই গৌর নাচিতেছে। একই আমি কি দেখছি? আমি নিতাই গৌরের বন্ধু হয়ে কোনোদিন আমার হৃদয়ে নাচাতে পারিনি, আর তুই আমার শিষ্য হয়ে সেই নিতাই গৌরকে হৃদয়ের মধ্যে ধারণ শুধু করিসনি, আবার নিতাই গৌর নৃত্য করছে দেখে অবাক হয়ে গেলেন গুরুদেব। তাই সেই দিন থেকে তার নাম দিলেন হৃদয় আনন্দ। আর তার শিষ্য তুমি, বলো তুমি আমার কাছে কি চাও? বলল ওগো প্রভু, আমার গুরু বলে দিয়েছেন আপনি আমাকে পারবেন কৃষ্ণ সেবা শিখিয়ে দিতে। বলল কৃষ্ণ সেবা? হ্যাঁ, আমাকে কৃষ্ণ সেবা আমার গুরুদেব বলে দিয়েছে। বেশ, তবে শোনো দুঃখী, আজ থেকে তুমি একটা কথা মনে রেখো, যে কথাগুলো বলছি শুনে নাও। আজ থেকে তুমি পৃথিবীর সকল সম্পর্ক ভুলে যাও। তুমি যে পুরুষ, তোমার সেই ভাব স্বভাব সব ভুলে যেতে হবে। মনে করবে তুমি বৃন্দাবনের একটা বালিকা, অষ্ট সখীর আনুগত্যে তুমি কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করো। কি বললো দেখেছেন? বললো তুমি যে পুরুষ সেই কথা ভুলে যেতে হবে। তোমার পুরুষের যে স্বভাব, সেই স্বভাব সেই ভাব সব ভুলে যাও। মনে করো তুমি বৃন্দাবনের একটা বালিকা, অর্থাৎ একটা মেয়ে। গোপী ভাব আনুগত্যে তোমায় সেবা করতে হবে। এই গোপী ভাবে বৃন্দাবনে তুমি সেবার অধিকার পাবে। তাই দুঃখী বলল বলুন আমি কোন সেবা করব? কারণ আমি শুনেছি কৃষ্ণের নাকি অনেক রকমের সেবা আছে, তার মধ্যে 64 সেবা হলো প্রধান, তাই না? যেমন রাধারানী দেখবেন অনেক সখী আছে, ললিতা নামে যে সখী সে রাধারানী কৃষ্ণকে তাম্বুল সেবা করে।
আর একজন সখী বিশাখা, সে কর্পূর সেবা করে। এরকম এক একজনের সেবার ভাগ আছে। তাই বলল আমি কি সেবা করব? গুরুদেব একটা ঝাঁটা এনে হাতে ধরিয়ে দিল, বলল দুঃখী এই নাও, এই যে একটা ঝাঁটা দেখছো, এই সোনার ঝাঁটা, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন ওই কুঞ্জ বন, কুঞ্জ মন্দির তুমি ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তাই ছোট্ট দুঃখী সেই ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে চলেছে আর বলছে, গুরুদেব, গুরুদেব তোমার অশেষ কৃপা, তুমি আমায় কৃপা করে কৃষ্ণ সেবা দিয়েছো। তাই বলছে দুঃখী আমার জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্পতরু, অদ্ভুত অদ্ভুত প্রকাশ, বলে গুরু রূপে অদ্ভুত প্রকাশ, রূপে অদ্ভুত প্রকাশ, ওই অদ্বয় ব্রহ্মনন্দনে, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। এই তো কুঞ্জবন, আমি ভোর বেলায় কুঞ্জবন ঝাঁট দেব। তাই ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে বলছি, আমার হিয়ায়া গে আলো, তিমির বড় গেল, আমার হিয়ায়া গে সুচন্দ্র সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে। তাই দুঃখী কি বলছে, গুরুদেব অজ্ঞান আধার দূর করে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, জয় রাধে জয় শ্যাম রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, জয় রাধে শ্যাম 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 রাধে শ্যাম, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম। এইভাবে দুঃখী আমার বদনে রাধে শ্যাম নাম গাইছে আর ঝাঁট দিচ্ছে। আস্তে আস্তে ঝাঁট দিতে দিতে দুঃখী দেখতে পেল ওই কুঞ্জ বনের মধ্যে একটা যেন নূপুর পড়ে আছে। কিন্তু নূপুরটার কাছে গিয়ে দেখছে, ও মা, কি সুন্দর দেখতে নূপুরটা, চতুর্দিকে কত সুন্দর সুন্দর রং বেরঙের পাথর দিয়ে বাঁধানো, আবার ওই নূপুরের আলোই যেন ভরে গেছে সারা কুঞ্জবন। হ্যাঁ, ও মা, এত সুন্দর
জয় রাধে। এর আগে তো অনেক নূপুর দেখেছি, কিন্তু এই নূপুরটা এত সুন্দর, তার আলোই যেন ভরিয়ে গেছে কুঞ্জবন। কিন্তু কি করি আমি এখন? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না যে তাকে বলবো যে নূপুরটা তার কিনা। এখন কি করি ভাবতে ভাবতে দুঃখী বলল, যা নূপুরটা বরং আমি তুলে রেখে দিই, আমার গুরুদেবের কাছে দিয়ে দেব, যার নূপুর সে এসে চাইলে তিনি দিয়ে দেবেন। হ্যাঁ, এই মনে করে ছোট্ট দুঃখী কি করলো, মা ওই নূপুরটাকে তুলবে বলে যেই না স্পর্শ করেছে, অমনি স্পর্শ করার সাথে সাথে তার সর্ব অঙ্গ যেন থরথর করে কাঁপতে লাগলো। সারা অঙ্গে 68টি ভাবের উদয় হলো। স্তম্ভ শ্বেত রোমাঞ্চ বৈবর্ণ বেপতু অশ্রু কম্পন পুলক থরথর করে কাঁপছে। একই আমার এমন হলো কেন? এই নূপুরটা স্পর্শ করে আমার সারা দেহ কাঁপছে। যারা বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহার করা দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। এই নূপুরটা নিশ্চয়ই কোনো বড় ভক্তের হবে, তাই তো স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার মধ্যে নিশ্চয়ই সেই ভক্তি প্রবেশ করেছে, তাই আমার সারা অঙ্গ এমন থরথর করে কাঁপছে। 68টি ভাবের উদয় হয়েছে তার মধ্যে। 68টি ভাব কি জানেন? ওমা, তাহলে 68টি ভাব জানতে চান? বলবো। 68টি ভাবের মধ্যে প্রথমে কি বললো? স্তম্ভ। স্তম্ভ অর্থাৎ বড় বড় ঘরে স্তম্ভ হয় দেখেছেন? পাকা ঘরে স্তম্ভ হয় দেখেছেন? একেবারে শক্ত নিঃসার স্তম্ভের মতো এরকম শক্ত হয়ে গেছে। আর স্তম্ভের পরে কি বলছে? রোমাঞ্চ। সারা দেহ যেন একটা কোনো কিছু যেমন কল্পনা করলে গায়ে শিহরণ জেগে যায়, ঠিক সেরকম গায়ে শিহরণ বয়ে গেল। আর কম্পন, সারা দেহ যেন কম্পন, সারা দেহ ঠকঠক করে কাঁপতে লাগলো। স্তম্ভ শ্বেত, সারা দেহ শুধু ঘামছে, ঝরঝর করে ঘাম ঝরে পড়ছে। আবার অঙ্গ ঠকঠক করে কাঁপছি, নয়ন দিয়ে চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরঝর করে ঝরে পড়ছে। আর কি না বৈবর্ণ বেপথু। বৈবর্ণ দেহটা ফ্যাকাশে হয়ে গেছে। মনে করুন কেউ যদি কোনো মূল্যবান বস্তু পায়, তার চোখ মুখগুলো কেমন ফ্যাকাশে হয়ে যায় না? এই জন্য দেখবেন চোরকে সহজে ধরা যায়। কেন বলেন তো? চোরের কাছে যদি কোনো মূল্যবান বস্তু থাকে তার দেখবেন চোখ মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, আর তাই দেখে সহজে পুলিশ ধরতে পারে যে চুরি করেছে। ঠিক তদরূপ সেই অবস্থা হয়েছে। আর ঘন ঘন ঠকঠক করে কাঁপছি, নয়ন দিয়ে জল পড়ছে এবং ভাবে মূর্ছা যাচ্ছে। এই মূর্ছা হলো শেষ অবস্থা। যেমন রাধা রানীর হতো, তাই না? কৃষ্ণকে যখন দেখতে পেত না, কৃষ্ণ অদর্শনে রাধা রানী ভাবে মূর্ছা যেতেন, ঠিক সেই রূপ অবস্থা হয়ে গেছে। কিন্তু আবার নিজের জ্ঞান ফিরে পেয়ে দুঃখী উঠে বসলো। উঠে বসে ওই নূপুরটাকে নিজের আঁচলে বেঁধে বুকের মধ্যে রেখে আবার ঝাঁট দিতে দিতে চলেছে ওই কুঞ্জবন। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, নমো নমো, নমো নমো। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে এসো হে দয়ালো, সন্ধ্যা সকালে এসো হে দয়ালো। মোহিনী আঙিনার মাঝে হে গিরিধারী কৃষ্ণ মুরারি,
অন্য অন্য দিনের মতো রাধারানী আজকেও রাসলীলায় নৃত্য করেছিল, কিন্তু ঘরে গিয়ে নূপুর খুলতে গিয়ে দেখলো এক পায়ে নূপুর নেই। সর্বনাশ হয়েছিল ললিতা, আমার এই নূপুরটা যে কোথায় হারিয়ে ফেলেছি জানা সখী, একবার গিয়ে দেখে আয়। রাধে তুই কি বলছিস, তোর কি মাথা খারাপ হয়েছে? আরে আমি এখন গেলে লোকে আমায় চিনে ফেলবে না? বললো আরে তুই সামান্য ব্রজবাসিনী রূপে যাবি, তুই স্বরূপে যাবি কেন? তাহলে তো তোকে কেউ চিনতে পারবে না। এই তো তোর সমস্যা রাই, হ্যাঁ তুই নিজেই সমস্যা সৃষ্টি করবি আর আমাকেই শুধু সমাধানের জন্য যত হুকুম করবি। ঠিক আছে তাই যাই। কিন্তু যেই না গেল ওদিকে বাবাজি নূপুর পেয়েছে, জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ নূপুর তো একটা পেয়েছি, কিন্তু এই নূপুরটা কি তোমার? বললো হ্যাঁ বাবাজি নূপুরটা আমায় তুমি দিয়ে দাও, ওটা আমার। বলে তোমার নূপুর? যেই বলে পায়ের দিকে তাকিয়েছে বললে তাহলে তোমার পায়ে নূপুর দুটো কোথা থেকে এলো? আর ললিতা বলল ও না 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 না, বলে যেই পাটা ঢাকতে গেছে বললো আরে বাবা ধরা পড়ে গেছে, ঢাকলে হবে না, এই নূপুর তোমার নয়। আসলে কি জানো বাবাজি, আমার একটু ভুল হয়ে গেছে, সত্যি নূপুর আমার নয়, আমার সখীর নূপুর। বলে তাহলে যাও তোমার সেই সখীকে আনো, তবেই আমি নূপুর দেবো, না হলে দেবো না। এইবার কি করা যায়? এসে রাধারানীকে বলছে সর্বনাশ হয়েছে রে রায়, সর্বনাশ হয়েছে। ওরে বাবা কোথাকার এক ছোট বাবাজি সকালবেলা ওই ঝাঁট দিচ্ছিল, সে তোর নূপুর পেয়েছে, তাহলে আমার নূপুরটা আনলি না? বলে না রায় সে নূপুর দিল না, তোকেই যেতে হবে তবেই নূপুর দেবে। বলে সর্বনাশ, আমি এখন স্বয়ং রাধারানী হয়ে কেমন করে যাই? বলে কেমন করে? যেমন করে আমাকে পাঠিয়েছিলি সেইভাবে চল, হ্যাঁ আমার মতো সাধারণ ব্রজবাসিনী রূপে এবার তোকে যেতে হবে। তাই রাধারানী আমার গেলেন। এবার সাধারণ ব্রজবাসিনী রূপে যেই না এসেছে, কৃষ্ণদাস বলল এই নূপুর তোমার, তা তো প্রমাণ হয়নি। বলে কেন? বলে এই নূপুর যার আমি সেই তার চরণে যে নূপুর আছে তার সঙ্গে মিলবো তবে দেব। বললো বেশ, তাহলে আমার একটা পায়ে যে নূপুর আছে এই নূপুরের সঙ্গে ওই নূপুর তুমি মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে দেবে। কৃষ্ণদাস বলে এ তো একটা ভালো কথা বটে, নূপুর তো আমি মিলিয়ে দেখব। যেই না নূপুর দেখলো রাধারানীর পায়ের নূপুর আর হাতের নূপুর, দুটো নূপুর তো এক, কেন ওই নূপুরে যেমন নকশা এই নূপুরে তেমন নকশা, ওই নূপুরে যত হিরে এই নূপুরেই তত হিরে। বললো হ্যাঁ নূপুর তো তোমার, তবে এই নূপুর তা তো প্রমাণ হয়নি। বললো সর্বনাশ ললিতা, কি বলছে রে বাবাজি? বলে কেন রে রাধে, কৃষ্ণকে তো কত ভোলাস, হ্যাঁ কৃষ্ণ দাসকে ভোলা দেখি, হ্যাঁ ওরে কৃষ্ণকে তো ভোলাতে পারে, সে কে ভোলা? বলে কি বলি বলতো এখন? বললো শোনো আমি তোমায় নূপুর দেব না, কেন জানো? যেখান থেকে নূপুরটা পেয়েছি সেখানে চরণের ছাপ আছে, এই চরণের ছাপ আর এই তোমার পায়ের ছাপ যদি মেলে তবেই নূপুর দেব। হ্যাঁ যেমন তেমন বাবাজি নয়। তখন রাধারানী আর কি করে, রাধারানী বললো তাহলে দেখো ওই পায়ের ছাপের সঙ্গে আমার এই ছাপ মেললে কিনা। বললো তবে দেখাও তোমার ওই চরণের তল দর্শন করাও। কি বলছি রে ললিতা? বলে দে না রাই, চরণের তলাটা দেখিয়ে দে, শুধু শুধু দেরি করে লাভ কি? দেরি করলে তো নূপুর পাবে না। বললো বাবাজি তবে তুমি আমার চরণের তল দেখতে চাও? হ্যাঁ আমি তোমার চরণের তলাটা দেখতে চাই। তবে এই নাও আমি চরণ বাড়াইয়ে দিলাম, দেখো চরণের তল। যেই না চরণখানি রাধারানী বাড়িয়ে দিল, অমনি দেখতে পেল রাধারানীর চরণখানা দেখলো ছত্রার্ধ বল্লী পুষ্প বলয়ম, পদমধ্যে ঊর্ধ্ব রেখা অংশ অর্ধচন্দ্র। এ তো রাধা চরণ ছাড়াই আর অন্য চরণ নয়। এই তো মিলে গেল, যেখানে রথ, যেখানে চক্র, যেখানে পদ্ম ফুল, যেখানে চাঁদ, ওমা রাধারানী যে পায়ের নূপুর হারিয়েছে সেই পায়ে 11টা চিহ্ন আছে। তাহলে বলুন তো কোন পায়ের নূপুর হারিয়েছে? জানেন? রাধারানীর যে পায়ের নূপুর হারিয়েছে সেটা বাম পা, ওই বাঁ পায়ের নূপুরটা হারিয়েছে, আর বাঁ পায়ে ছিল 11টা চিহ্ন, আর দক্ষিণ পায়ে আছে 8টা চিহ্ন, মোট 19টা চিহ্ন আছে রাধারানীর পায়ে। তাই দক্ষিণ পায়ে 11টা চিহ্ন কি কি? ছত্র অর্থাৎ ছাতা, ধ্বজ পতাকা চিহ্ন, ছত্রার ধ্বজ বল্লী পুষ্প বলয়া, বল্লী মানে লতা, পুষ্প অর্থাৎ ফুল, বলয়া গোল চিহ্ন, গোল চিহ্নকে এই পৃথিবীর যে গোল, এই গোল চিহ্ন আছে রাধারানীর পায়ে। একটা ঊর্ধ্ব রেখা, সোজা একটা রেখা
একটা পদ্ম ফুল আর একটা আছে কি ওই চন্দ্র চাঁদ, অর্ধ চাঁদ আছে না, অর্ধ চাঁদের চিহ্ন আছে। আর আছে অঙ্কুশ, অর্থাৎ হাতি তাড়াই যে লাঠি, ওই লাঠিটার নাম হলো অঙ্কুশ, ওই অঙ্কুশের চিহ্ন আছে। আর একটা জব চিহ্ন, জব জানেন গমের মধ্যে থাকে না জব, ওই জব চিহ্ন আছে রাধারানীর পায়ে। এই কটা চিহ্ন হলো রাধারানীর বাম পায়ে। এই গুনেছেন কটা বলেছি? গুনেননি? 11টা চিহ্ন বলেছিলাম, 11টা মিলিয়ে দেখবেন। আর দক্ষিণ পায়ে আছে 8টা চিহ্ন। তাই দেখলো যেখানে যা চিহ্ন ছিল সবই তো মিলে গেল। এ তো রাধা চরণ বই, অন্য কোন চরণ নয়। সাধারণ নারীর চরণে এরকম চিহ্ন থাকবে? থাকবে না। তখন বললো ওগো প্রেমময়ী রাধে গো, রাধে গো, যখন কৃপা করে তুমি এসেছো একবার তোমার ওই রূপখানি আমায় দেখা। আমায় দেখো। ও রাধে, যখন তুমি দয়া করে এসেছো, তোমার চরণকে যখন একবার দেখেছি, তুমি কৃপা করে তোমার ওই বদনখানি আমাকে একবার দেখা। কি বলছে রে ললিতা? যে বদন আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, আর এই সাধারণ বাবাজি কিনা আমার সেই রূপ দেখতে চায়। হ্যাঁ, ওর এত বড় সাহস। ললিতা বলছে দে না সখী, আরে তোর মুখটা দেখলে যদি তাড়াতাড়ি নুপুরটা দিয়ে দেয় তাহলে আর বিলম্ব করে লাভ কি? বলে চুপ কর তুই। তখন থেকেই খালি তুই কৃষ্ণদাসের পক্ষেই কথা বলছিস। ওরে আমার গোবিন্দ ছাড়াই রূপ তো আমি কাউকে দেখাই না, আর ও দেখতে চাইলো, তুই বললি দেখিয়ে দে। ললিতার উপরে যেই না রাগ করে রাধারানী কথা বলেছে, ললিতা বলছে ওরে রাধে, তুই কেন আমার উপরে মিথ্যা ভৎসনা করছিস? এই বৃন্দাবনে 1-2 দিন নয়, 4500 বছর ধরে রাসলীলা হচ্ছে, কোনদিন তোর চরণের নুপুর খুললো না, কিন্তু কালকে তোর নুপুর খুললো কেন? হ্যাঁ, সবাইকে বোঝাতে পারিস, আমায় বোঝাতে পারবি না আমি জানি। ওই কৃষ্ণ দাসীকে কৃপা করবে বলে, দাসীকে কৃপা করবে বলে, ওগো তাই তো তোমার রাধে নুপুর খুলেছে, কৃষ্ণদাসকে সেবা করবে বলে। বলে আর কেউ না জানো, আমি জানি দাসীকে কৃপা করবে বলে, কেউ না জানে আমি জানি। দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নুপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নুপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে, ধনী বিনোদিনী আরে দাসকে কৃপা করবে বলে, ও রাধে বিনোদিনী, দাসকে কৃপা করবে বলে, ও রাধে বিনোদিনী, আরে দাসকে কৃপা করবে বলে, আরে তাই তো তোমার নুপুর খুলেছে, আরে দাসকে কৃপা তাই করবে তো তোমার নুপুর খুলেছে, তাই তো বলে, তাই তো তোমার নুপুর খুলেছে, তাই তো তোমার নুপুর খুলেছে, কৃপা করবে বলে, তাই তো তোমার নুপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে, বলে তাই তো তোমার নুপুর খুলেছে। তুই ঠিক বলেছিস রে ললিতা, যে কৃষ্ণ দাস আমার গোবিন্দের সেবার জল বইতে বইতে মাথায় ঘা হয়ে গিয়েছিল, তবুও কৃষ্ণ সেবা ছাড়েনি। আমি তাকে কৃপা করব না তো কাকে কৃপা করব বল? তাই কৃষ্ণদাস এইবার দেখো, তুমি একবার নয়নটা মুদ্রা
একত্রিত করো, করার পরে আবার যখন তাকাবে তখন তুমি দেখতে পাবে, কারণ এই নয়নে তো তুমি আমায় দেখতে পাবে না। তাই রাধা রানীর কথা মতো যেই না কৃষ্ণদাস নয়ন বন্ধ করলো, অমনি রাধা রানী তাকে কৃপা করলেন। আর রাধা রানীর কৃপায় যখন তার ওই জ্ঞানের নয়ন বিকশিত হলো তখন সে দেখতে পেল। হ্যাঁ, কি দেখছে মা? যেন একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে সামনে, হাত জোড় করে কেঁদে বলে উঠল কৃষ্ণদাস, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানো সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে, তং নমামি হরি প্রিয়ে। ও রাধে, আহা মরি মরি একই রূপ, তোমার এই রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানো? তোমার ওই চরণখানা মনে হচ্ছে যেন সোনার আয়না। বলেছে কি বলছে মা? সোনার আয়না, তোমার ওই চরণে যেন আমি আমার এই রূপ দেখতে পাচ্ছি। তাই রাধে গো, তোমার এই রূপের কথা কি আর বলবো? রাই আমার কনক মুকুর কাঁতি, কেন হবে না এ যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক হাতে, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি। ও রাধে, তোমার এই রূপের কথা আমি আর কি বর্ণনা করব? তবু আমি তোমায় যা দেখছি, যেভাবে দেখছি, আমি কিঞ্চিত বলার চেষ্টা করছি মাত্র। রাই আমার নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, আর নীল বসন রতন ভূষণ, কনকে ওগো নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, জলদে দামিনী সাজে, জলদে দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ, জল দিলামিনী সাজে। ওগো রাধে, আমি কি দেখছি জানো? তোমার এই যে নীল বসন পরে আছো, মনে হচ্ছে যেন কালো মেঘ। তাই নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে, জলদ অর্থাৎ মেঘ আর দামিনী অর্থাৎ বিদ্যুৎ। আজকে যেন মনে হচ্ছে মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে খেলা করছে। শুধু তাই নয়, তোমার শীতের সিঁদুর দেখে কি মনে হচ্ছে জানো? আহা সীতায় সিঁদুর নয়নে কাজর, সীতায় সিঁদুর নয়নে কাজল, সীতায় সিঁদুর নয়নে কাজর, সিঁদুর নয়নে কাজল, জলদে দামিনী সাজে গো, সীতায় সিঁদুর নয়নে কাজল, সীতায় সিঁদুর নয়নে কাজল, জলদে দামিনী সাজে গো। যেন মেঘে বিজুরির উদয় হয়েছে, বিজুরির উদয় হয়েছে, ওগো ধনী বিনোদিনী মেঘে বিজুরি উদয় হয়েছে, ওগো ধনী বিনোদিনী মেঘে, বিজুরি উদয় হয়েছে। ওগো এই রূপের কথা আমি আর কি বর্ণনা করব? বা কৃষ্ণদাস, তুমি এত সুন্দর গান গাইছো, বা বাবা, ওই দেখো তোমার গান শুনে আমার প্রাণবধূ আসছে। দাঁড়াও দাঁড়াও, আমি আমার প্রাণবধূকে নিয়ে যুগলে বসি। তাই এবার রাধা রানী এবার যুগলে বসলেন গোবিন্দকে নিয়ে। তাই দেখে তাই দেখে এবার কৃষ্ণদাস বলল, রাধে, তুমি আমার গোবিন্দকে আনতে যে চলেছো, তোমার এই রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানো? ওগো রাধে গো, তোমার এই রূপের কথা কি আর বলবো? আহা নিকুঞ্জ কাননে রাধা শ্যামের যুগল রূপ দেখে আজ কৃষ্ণদাস বলে, ওগো নিকুঞ্জ কাননে রতন বেদির ওপরে তোমাকে দেখে আমার
কি মনে হয় যেন ওই রূপের কথা কি আর বলবো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে পলক তরুর মূলে গো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে তরুণ তরুণ মূলে গো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে পলক তরুর মূলে গো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কল্পতরুর মূলে গো রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গো রসের বিনোদিনী শ্যামনগরের কোলে গো রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গো আবেশে বিনোদিনী নাগরের কোলে গো নয়ন মনে জুড়াইয়ে গেল মন জুড়াইয়ে গেল নয়ন মনে জুড়াইয়ে গেল আরে নয়ন মন জুড়াইয়ে গেল কিবা শোভা মরি মরি আরে নয়ন মন জুড়াইয়ে গেল কিবা শোভা মরি আরে মরি নয়ন মন জুড়াইয়ে বলে গেল সবে বলো হরি আরে নয়ন মন জুড়াইয়ে গেল সবে বলে হরি হরি নয়ন মন জুড়াইয়ে গেল সবে বলে হরি হরি নয়ন মন জুড়াইয়ে গেল সবে বলে হরি হরি নয়ন মন জুড়াইয়ে গেল নয়ন মন জুড়াইয়ে গেল নয়ন মন জুড়াইয়ে গেল নয়ন মন জুড়াইয়ে গেল এবার কৃষ্ণদাস তুমি ওই নুপুরটাকে আমায় দিয়ে দাও রাধিকায় ওই নম বলে নুপুরটা আমায় তুমি দান করো না হলে তো আমি নিতে পারবো না কৃষ্ণদাস এই কথা শুনে মনে বড় ব্যথা যে এবার রাধাশ্যাম আমায় ছেড়ে চলে যাবে কিন্তু কি করব এই নুপুরটা এবার রাধারানীকে তো আমায় দিতে হবে যেই রাধারানীকে নুপুরটা দিলেন রাধারানী কি করছে বলল শোনো কৃষ্ণদাস আমার কাছে এসো যেই কাছে গেছে বলল এই নুপুরটা আমি তোমার কপালে ছুঁয়ে একটা প্রতীক চিহ্ন এঁকে দিচ্ছি কি না যেই না নুপুরটা কপালে ছুঁয়েছে অমনি নুপুর আকৃতি তিলক হয়ে গেল কপালে হ্যাঁ নুপুরটা শোয়ার সঙ্গে সঙ্গে একটা তিলকের চিহ্ন হয়ে গেল যা নুপুরের হ্যাঁ দেখেছেন এবার কৃষ্ণদাসকে বলল এবার কৃষ্ণদাস তুমি রাধিকা ওই নম বলে আমাকে নুপুরটা এবার দান করো যেই না কৃষ্ণদাসকে আবার নুপুরটা রাধারানী দান করতে বলেছে অমনি ললিতা সখী বলছে এই কৃষ্ণদাস শোন অমনি রাধারানীকে খালি খালি তুই নুপুরটা দান করে দিস না কারণ আরে এমন সুযোগ কি জীবনে আর কখনো হবে কেউ রাধারানীকে কাছে পেলে হাতে নুপুর দেয় ওরে বোকা ছেলে রাধাকে কাছে পেলে রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিতে হয় তাই না মা ভগবানকে কি সবসময় পাওয়া যায় যদি পেয়েছিস পরিয়ে দে কৃষ্ণদাস বলে ও ললিতা তুমি না হয় আমায় কৃপা করে বলে দিলে আমি জানি কিন্তু আমি যে গুরু মুখে শুনেছি রাধা রানীর চরণে নুপুর পরাতে গেলে বেদির উপরে রেখে নুপুর পরাতে হয় সোনার বেদির উপরে রেখে তবেই নুপুর পরাতে হয় কিন্তু এখানে সোনার বেদি পাবো কোথায় হ্যাঁ ললিতা বলে ওরে বোকা ছেলে সবকিছু কি শাস্ত্রে লেখা থাকে হ্যাঁ সব কি শাস্ত্রে থাকে ওরে বাবা সোনার বেদি নাই বা পেলি তোর তো এই একটা হৃদয় বেদি আছে তাই না মা আমাদের সবাই তো একটা হৃদয় বেদি আছে ভগবানকে এই বেদির উপর থেকে আর কোন বেদি আছে যে রাখার মতো জায়গা হনুমান দেখেছেন কোথায় রেখেছে রাম সীতাকে বুকের মধ্যে এটাই হলো শ্রেষ্ঠ বেদি বলো রে তোর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না হৃদয় মাঝে